মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ যাদবপুরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 1 মার্চ এবং 8ই মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে ছেঁড়া হয় এই পোস্টার। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ, যাদবপুরে ঘটনা ঘটেছে। পোস্টার ছেঁড়ার ঘটনায় কে বা কারা জড়িত সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে 1 মার্চ এবং 8ই মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এই পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে বলে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে। অরিত্র, কি জানাচ্ছে পুলিশের ক্ষেত্রে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর আউটগেট এবং 3 নম্বর আউটগেটে বেশ কয়েকদিন ধরেই গত 1 মার্চের যে অনুষ্ঠান ছিল, অর্থাৎ ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা, সেই সভার পোস্টার দেওয়া হয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বলিত। সেই পোস্টারগুলি 1 মার্চের ঘটনার পরেই যে ছবি সামনে আসছে সিসিটিভি ক্যামেরার, এই 2 নম্বর গেট এবং 3 নম্বর আউটগেটের যে দুটি পোস্টার ছিল, সেই পোস্টারগুলি কেউ বা কারা এসে ছিঁড়ে দিয়েছেন। কারা ছিঁড়ে দিল, সেই ছেলেগুলির পরিচয় কি, বা তারা কি আদৌ বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কেউ নাকি বাইরে থেকে এসেছেন, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পুলিশের তরফ থেকে যদি এই ঘটনার কোনো রকম সুরাহা না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অতি দ্রুততার সাথে এই সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে যারা ওই পোস্টার বা ব্যানার ছিঁড়ে ফেলছে, তাদেরকে দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বড়সড় আন্দোলন এবং হুঁশিয়ারি দিয়ে রাখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ। ধন্যবাদ অরিত্র।